গেল 10 বছর ধরে জাতীয় ফুটবল দলে মহা একটা সিন্ডিকেট কাজ করছে। তথ্য উপাত্ত সংগ্রহ করে জানা যায় এই সিন্ডিকেট শুরু হয়েছে মামুনুলের আমলে। ক্লাব ফুটবলের একটা সিন্ডিকেট জাতীয় দলটাকে শেষ করে দিয়েছে বছরের পর বছর। ফুটবল সমর্থকরা এজন্য ফুঁসে উঠেছে। প্রবাসী সাংবাদিক রুহুল মাহফুজ জয়ের ফেসবুকে দেওয়া তথ্য উপাত্ত থেকে জানা যায় 2013 থেকে 15 এই 3 বছর বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ছিল মামুনুলের সিন্ডিকেট। এ সময়ের মধ্যে মামুনুল সিন্ডিকেট জামাল ভুইয়াকে সরাতে উঠে পড়ে লেগেছিলেন। দলের মধ্যে গ্রুপিং ছিল শক্তিশালী। শুধু তাই না, যে কোনো টুর্নামেন্টে মারামারি হতো দলের মধ্যে। খেলার মধ্যে জামালকে ধাক্কা মেরেছে ইয়াসিন, এমনকি প্রয়োজনীয় মুহূর্তে জামালকে পাসও দিত না, জামালের পায়ে বল যেত না। গুলো সবই ছিল মামুনুল গ্রুপের প্ল্যান। সোহেল, রায়হান, ইয়াসিন এরা সবাই মামুনুলের কথায় চলতো। আবাহনী সহ নির্দিষ্ট কিছু ক্লাবের আধিপত্য ছিল দলের মধ্যে। সাবেক ফুটবলার আলফাজ সহ বড় একটা শক্তিশালী গ্রুপ দলের বাইরে ভেতরে প্রবাস থেকে আসা ফুটবলারদের টিকতে দিতে চান না। দেখুন প্রমাণ, আলফাজ আহমেদ সমর্থকদের রোষানলে পড়ে গেছেন এরই মধ্যে। সাবেক ফুটবলার আলফাজ বলেছিলেন হামজা যাতে পরীক্ষা দিয়ে বাংলাদেশ দলে ঢোকে। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা একটা ফুটবলার কেন পরীক্ষা দিতে হবে আলফাজ আহমেদ সেটাই বুঝতে পারলেন না। ফাহমিদুলদের মতো প্রতিভাবানদের ফেরত পাঠান দেশে। ম্যানেজমেন্টের কেউ কেউ এর সঙ্গে জড়িত। একই সঙ্গে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। তাদের কথা মতো না চললে প্রতিভা গলা টিপে মেরে ফেলেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলফাজ ভয়ে বিবৃতি দিয়েছেন, বলেছেন আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনাদের সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। গত কিছুদিন ধরে বিভিন্ন ইন্টারভিউতে আমাকে করা কিছু প্রশ্নের জবাবে আমি দেশের ফুটবলের স্বার্থে কিছু মত প্রকাশ করেছিলাম। স্বাধীন দেশে ব্যক্তি স্বাধীনতা আমাদের সবারই আছে, তাই আমার মতামতের প্রেক্ষিতে আপনারাও আপনাদের মতামত প্রকাশ করেছেন বা করছেন। আপনাদের সকলের মন্তব্যকে আমি শ্রদ্ধা করি। আমার সব বক্তব্যই আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে তা আমিও আশা করি না। আমার কথাগুলো আপনাদের সকলের কাছে সঠিকভাবে তুলে ধরা হয়নি। আমার ব্যক্তিগত মতামতের ভিত্তিতে কখনোই জাতীয় ফুটবল ফেডারেশন কোনো সিদ্ধান্ত জানাবে না, কিংবা আমার মন্তব্যের জন্য জাতীয় দল গঠন হবে না। আমি দেশের জন্য হয়তো কোনো অবদান রাখতে পারিনি, তবে দেশের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অবশ্যই কিছু আশা রাখি। আপনাদের মতো আমিও এই দেশের ফুটবলকে ভালোবাসি। বাকি সবার মতো আমিও চাই দেশের ভালো সম্মান অর্জন হোক। ফাহমিদুলের দ্বারা যদি দেশের সম্মান আনা যায় তবে আপনাদের সাথে আমিও একমত। বর্তমানে এই ইস্যুর কারণে আমাকে এবং আমার পরিবারকে ক্ষয়ক্ষতির হুমকি দেওয়া হচ্ছে। এভাবে আমাকে ব্যক্তিগত আক্রমণ না করার অনুরোধ করছি, এবং আমার বক্তব্যের জন্য যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন এবং কেউ কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমি দুঃখিত। এদিকে জামাল ভুইয়া ফাহমিদুলের ছবি দিয়ে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। কিছু একটা বলতে চান কিন্তু বলতে পারেন না, মুখ বাঁধা। ফাহমিদুল এলে জামাল ভুইয়ারা আরও শক্তিশালী হবে, এমনটাই ইঙ্গিত দিয়েছেন কি ছবি ছেড়ে। এদিকে আলফাজকে ভক্তরা ধুয়ে দিচ্ছেন, দালাল বলে আখ্যায়িত করছেন। তবে কিছু ভক্ত যৌক্তিকভাবে তুলে ধরেছেন তাদের চিন্তাভাবনা। এক ভক্ত বলেন, বাংলাদেশের ওয়েদার আর যেই প্র্যাকটিসে খেলা শেখে তা দিয়ে সাফও জেতা যায় না। ফ্রান্স যদি প্রবাসী প্লেয়ার নিয়ে ওয়ার্ল্ড কাপ জেতে, মরক্কো যদি সেমিতে যায়, ইন্দোনেশিয়া যদি সৌদি অস্ট্রেলিয়াকে হারায়, তাহলে বাংলাদেশ প্রবাসী প্লেয়ার এনে ভালো করলে ক্ষতিটা কি? ক্ষতি হলো আলফাজদের মতো দালালদের পেটের ভাত বন্ধ হয়ে যাবে। আলফাজ কত বড় ক্লাউন যে নিজের স্বার্থে দেশের ফুটবল ধ্বংস করেছে, আর সভাপতি এদের দ্বারা নির্বাচিত হয় বলে সেও চুপ থাকে। এই সিন্ডিকেট ভাঙতে হবে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করে পাশেই থাকবেন। আপনাদের মতামত জানাবেন। বাংলাদেশের সকল খেলার সকল আপডেট এই চ্যানেলেই পাবেন।